1162 খ্রিস্টাব্দের এক নিঝুম নীরব রাত। চারদিকে গভীর নীরবতা, আকাশে তারা ঝিলমিল করছে আর পৃথিবী যেন ঘুমে ডুবে আছে। সেই রাতে মহান শাসক সুলতান নুরুদ্দিন মাহমুদ রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ আদায় করে অশ্রুসিক্ত চোখে আল্লাহর দরবারে দোয়া করছিলেন। তার হৃদয় ভরেছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা আর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম মহব্বতে। দীর্ঘ ইবাদতের পর তিনি ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়লেন, কিন্তু সেই রাতেই ঘটতে যাচ্ছিল এক আশ্চর্য ও হৃদয় কাঁপানো ঘটনা। ঘুমের গভীর মুহূর্তে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার কক্ষে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু নবীজির সেই পবিত্র মুখমণ্ডলে ছিল না স্বাভাবিক প্রশান্তি, বরং সেখানে ফুটে উঠেছিল গভীর গাম্ভীর্য আর অজানা এক উদ্বেগ। দৃষ্টিটি এতটাই বাস্তব ছিল যে সুলতানের হৃদয় কেঁপে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তার দিকে তাকিয়ে অত্যন্ত ব্যথাভরা কণ্ঠে বললেন, হে নুরুদ্দিন মাহমুদ, এই দুই ব্যক্তি আমাকে খুব কষ্ট দিচ্ছে, তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো। এরপর তিনি দুজন অপরিচিত ব্যক্তির দিকে ইঙ্গিত করলেন। তাদের চোখ ছিল নীল, চেহারায় ছিল অচেনা এক রহস্য। এই কথা বলেই দৃশ্যটি মিলিয়ে গেল। হঠাৎ সুলতান নুরুদ্দিনের ঘুম ভেঙে গেল, তার বুক ধড়ফড় করতে লাগল, চোখ ভরে উঠল অশ্রুতে। তিনি বিছানায় বসে পড়লেন, মনে হচ্ছিল যেন তার হৃদয়ের ভেতর দিয়ে এক ঝড় বয়ে যাচ্ছে। বিস্ময়, আতঙ্ক আর গভীর বেদনা তাকে গ্রাস করল। স্বপ্ন ভেঙে যাওয়ার পর আর এক মুহূর্তও বিছানায় থাকতে পারলেন না। তিনি দ্রুত উঠে দাঁড়ালেন, নিস্তব্ধ কক্ষের ভেতর ধীরে ধীরে পায়চারি করতে লাগলেন। বাইরে রাত গভীর, চারদিক নীরব, কিন্তু তার অন্তরে যেন হাজারো প্রশ্নের ঝড় বইতে লাগল। তিনি নিজেকে প্রশ্ন করতে লাগলেন, এই কেমন স্বপ্ন দেখলাম আমি? তিনি ভাবতে লাগলেন, প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন বারজাখের জীবনে আছেন, সেখানে কেউ তাকে কিভাবে কষ্ট দিতে পারে? আর নবীজি যাদের দিকে ইঙ্গিত করলেন, সেই নীল চোখের দুই ব্যক্তি কারা? তারা কি কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত, নাকি এটা শয়তানের কোনো ধোঁকা? কিন্তু পরক্ষণেই তার হৃদয়ে আরেকটি কথা জাগল। শয়তান তো কখনো নবীজির রূপ ধারণ করতে পারে না। তাহলে কি এটি সত্যিই একটি সত্য স্বপ্ন? আল্লাহ কি তাকে কোনো বড় দায়িত্ব দিতে চান? এই চিন্তাগুলো বারবার তার হৃদয়কে ভারী করে তুলছিল। অস্থির হয়ে উঠলেন তিনি। কি করবেন? কার কাছে যাবেন? এমন গভীর বিষয় তো সবার সাথে আলোচনা করা যায় না। এই স্বপ্নের কথা যদি ভুল কারো কাছে বলেন, তবে হয়তো তা ভুলভাবে বোঝা হবে। এই ভাবনায় তার বুক আরও ভারী হয়ে উঠল। অবশেষে তিনি অজু করলেন। তারপর নিঃশব্দ সেই রাতে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে কাঁপা কণ্ঠে মোনাজাত করতে লাগলেন। হে আল্লাহ, আমাকে পথ দেখান। এই স্বপ্নের রহস্য কি? আমার করণীয় কি? যদি এটা আপনার পক্ষ থেকে কোনো ইশারা হয়, তবে আমাকে সঠিক পথ দেখান। কিছুক্ষণ অস্থির থাকার পর আবার বিছানায় শুয়ে পড়লেন। ক্লান্ত শরীর ধীরে ধীরে ঘুমের দিকে ঢলে পড়ল, কিন্তু অল্পক্ষণ যেতে না যেতেই আবার ঘটল সেই রহস্যময় ঘটনা। তিনি আবার সেই একই স্বপ্ন দেখতে লাগলেন। স্বপ্নে দেখলেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়িয়ে আছেন। নবীজির পবিত্র মুখমণ্ডলে আবারও ফুটে উঠেছে গভীর উদ্বেগ ও বেদনা ভরা আকুতি। তার দৃষ্টি সরাসরি সুলতানের দিকে। অত্যন্ত ব্যথাভরা কণ্ঠে নবীজি বললেন, হে নুরুদ্দিন মাহমুদ, এই 2 ব্যক্তি আমাকে বড়ই কষ্ট দিচ্ছে, তুমি আমাকে এদের থেকে মুক্ত করো। এরপর আবারও তিনি সেই 2 অপরিচিত ব্যক্তির দিকে ইঙ্গিত করলেন। নীল চোখের রহস্যময় 2টি মুখ। এই দৃশ্য দেখামাত্র সুলতান নুরুদ্দিন হঠাৎ আল্লাহু আকবার বলে ধড়ফড় করে ঘুম থেকে জেগে উঠলেন। তার বুক দ্রুত ওঠানামা করছে, হৃদয়ে ভয়, বিস্ময় আর গভীর দায়িত্ববোধের ঝড় বয়ে যাচ্ছে। তিনি আর দেরি করলেন না, 2 রাকাত নামাজ আদায় করলেন কাঁপা কণ্ঠে। নামাজ শেষে তার চোখ থেকে অশ্রু যেন থামতেই চাইছিল না। তিনি 2 হাত তুলে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে মিনতি করতে লাগলেন। হে আল্লাহ, এটা কি আমার জন্য কোনো পরীক্ষা? এই স্বপ্নের রহস্য আমাকে বুঝিয়ে দিন। আমার করণীয় কি? আমাকে পথ দেখান। তিনি বারবার দোয়া করতে লাগলেন। রাত তখনও গভীর, চারদিকে নিস্তব্ধতা। কিছুক্ষণ পরে তিনি আকাশের দিকে তাকালেন, কিন্তু তার মনে হচ্ছিল স্বপ্নে দেখা সেই 2 মুখ যেন আবার তার চোখের সামনে ভেসে উঠছে। তিনি চোখ বন্ধ করলেন, মন থেকে সেই দৃশ্য সরিয়ে দিতে চেষ্টা করলেন। তিনি সুলতানের দিকে তাকিয়ে ব্যথাভরা কণ্ঠে বললেন, হে নুরুদ্দিন, এই 2জন ব্যক্তির হাত থেকে আমাকে মুক্ত করো।
স্বপ্নে আবার সেই নীল চোখের দুই অপরিচিত মুখ ভেসে উঠল। এই তৃতীয় দৃশ্যটি যেন সুলতানের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। তিনি হঠাৎ কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠে বসে পড়লেন। চোখে অশ্রু, হৃদয়ে তীব্র ব্যথা। এবার তার মনে আর কোনো সন্দেহ রইল না। নিশ্চয়ই প্রিয় নবীজির রাউজা মোবারক কোনো বড় বিপদের সম্মুখীন হয়েছে। তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না, দ্রুত অজু করলেন এবং ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে কাপা কণ্ঠে আল্লাহ কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, দয়া করে আমাকে এই স্বপ্নের তাৎপর্য বুঝিয়ে দিন, আমাকে সঠিক পথ দেখান। নামাজ শেষ করে তিনি তার বিশ্বস্ত প্রধানমন্ত্রী জামাল উদ্দিন আল মাউসুলি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। গোপনীয়তার শপথ নিয়ে তিনি স্বপ্নের পুরো ঘটনা খুলে বললেন। তার কণ্ঠে ছিল গভীর উৎকণ্ঠা, চোখে ছিল অশ্রু। তিনি জিজ্ঞেস করলেন, এখন আমার কি করা উচিত? এই স্বপ্ন কি কোনো বার্তা বহন করছে? সবকিছু শুনে জামাল উদ্দিন গভীরভাবে চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ নীরব থাকার পর গম্ভীর কণ্ঠে বললেন, হে সুলতান, আপনি এখনও এখানে বসে আছেন কেন? নিশ্চয়ই প্রিয় নবীর রাউজা শরীফ কোনো ভয়ঙ্কর সংকটে পড়েছে, তাই তিনি বারবার আপনার কাছে সাহায্য চাইছেন। আমার পরামর্শ, আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না, দ্রুত মদিনা শরীফের পথে রওনা হয়ে যান। এই কথা শুনে সুলতান নুরুদ্দিনের মনে আর কোনো দ্বিধা রইল না। তার হৃদয়ে তখন একটাই চিন্তা, যেভাবেই হোক প্রিয় রাসূলের আহ্বানের সাড়া তাকে দিতেই হবে। তিনি তৎক্ষণাৎ যাত্রার প্রস্তুতি শুরু করলেন। প্রায় 16,000 দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং প্রয়োজনীয় ধনসম্পদ নিয়ে তিনি বাগদাদ থেকে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হলেন। দিন রাত অবিরাম পথ চলতে লাগল তার কাফেলা। মরুভূমির উত্তপ্ত বাতাস, দীর্ঘ পথের ক্লান্তি, কিছুই যেন তার দৃঢ় সংকল্পকে থামাতে পারছিল না। অবশেষে টানা যাত্রার 17 দিনে তিনি মদিনা শরীফের পবিত্র মাটিতে পৌঁছালেন। সেই মুহূর্তে তার হৃদয় ভরে উঠল গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। তিনি প্রথমেই সৈন্যদের নিয়ে মসজিদে প্রবেশ করলেন এবং 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি দীর্ঘ সময় ধরে আল্লাহর দরবারে মোনাজাতে মগ্ন রইলেন। কাঁপা কণ্ঠে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখান। প্রিয় নবীর আহ্বানে আমি এখানে উপস্থিত হয়েছি, আমাকে আমার দায়িত্ব পালনে সফল করুন। এরপর তিনি দ্রুত পদক্ষেপ নিলেন। তার নির্দেশে সৈন্যরা পুরো শহর ঘিরে ফেলল। কঠোর আদেশ জারি হলো, বাইরে থেকে কেউ মদিনায় প্রবেশ করতে পারবে, কিন্তু মদিনার কেউ যেন বাইরে যেতে না পারে। কারণ তার হৃদয়ে তখন একটাই লক্ষ্য, স্বপ্নে দেখা সেই 2 রহস্যময় ব্যক্তিকে খুঁজে বের করা। এরপর জুমার দিন তিনি মানুষের সামনে দাঁড়ালেন। খুতবার শেষে তিনি ঘোষণা করলেন, আমি মদিনার প্রতিটি মানুষকে আমার দাওয়াতে আমন্ত্রণ জানাচ্ছি। আমার ইচ্ছা এই শহরের একজন মানুষই যেন এই আয়োজনে অনুপস্থিত না থাকে। তারপর শুরু হলো এক বিশাল আয়োজন। মদিনার প্রতিটি মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হলো। যারা দূরে ছিল তাদের আনার জন্য ঘোড়া ও গাধার ব্যবস্থাও করা হলো। সুলতানের কঠোর নির্দেশ ছিল, এই দাওয়াত থেকে যেন একজন মানুষও বাদ না পড়ে। দিনের পর দিন সেই দাওয়াত চলতে লাগল। প্রায় 15 দিন ধরে অগণিত মানুষ সেই আয়োজনে শরিক হলো। সবাই তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করল। কিন্তু এই পুরো সময় জুড়ে সুলতান নুরুদ্দিন মাহমুদ রাহমাতুল্লাহি আলাইহি এক অদ্ভুত দায়িত্ব নিয়ে প্রতিটি মানুষের মুখ গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। তিনি প্রতিটি মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছিলেন। হয়তো এই ভিড়ের মধ্যেই কোথাও লুকিয়ে আছে সেই 2 নীল চোখের রহস্যময় ব্যক্তি, যাদের তিনি স্বপ্নে দেখেছিলেন। অবশেষে এক সময় তিনি জিজ্ঞাসা করলেন, আর কেউ কি বাকি আছে যে এখনও এই দাওয়াতে আসেনি? মদিনাবাসীরা উত্তর দিল, হে সুলতান, মদিনার সবাই আপনার দাওয়াতে শরিক হয়েছে, আর কেউ বাকি নেই। এই কথা শুনে তার হৃদয় যেন হঠাৎ ভারী হয়ে গেল। মনে হলো তিনি যেন গভীর চিন্তার সাগরে ডুবে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, যদি মদিনার সবাই এখানে এসে থাকে তাহলে সেই 2 ব্যক্তি কোথায়? আমি তো প্রতিটি মুখ অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখেছি, কিন্তু স্বপ্নে দেখা সেই 2 চেহারার সঙ্গে কারোর মিল পেলাম না। তাহলে কি আমার সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে? আমি কি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিতে ব্যর্থ হব? আমি কি সেই 2 অভিশপ্ত ব্যক্তিকে কখনো খুঁজে বের করতে পারবো না? এই চিন্তায় তিনি গভীর অস্থিরতায় ডুবে গেলেন। কিন্তু তিনি থেমে থাকার মানুষ ছিলেন না। তার ঈমান এবং রাসূলের প্রতি অগাধ ভালোবাসা তার হৃদয়কে আবার দৃঢ় করে তুলল। তিনি আবার দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, আমি বিশ্বাস করি মদিনার সবাই এখনও আমার দাওয়াতে শরিক হয়নি। আপনারা আরও ভালোভাবে খোঁজ করুন। যারা বাকি আছে তাদের অবশ্যই এখানে নিয়ে আসুন। মদিনাবাসীরা আবারও বলল, হে সুলতান, মদিনা ও এর আশেপাশে এমন কেউ নেই যে আপনার দাওয়াতে আসেনি, সবাই এখানে এসেছে। কিন্তু সুলতানের মন তাতে শান্ত হল না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমি যা বলেছি সেটাই সত্য। আপনারা আরও গভীরভাবে অনুসন্ধান করুন। কেউ বাকি থাকলে অবশ্যই তাদের খুঁজে বের করুন।
সুলতানের দৃঢ় বিশ্বাস দেখে জনতার ভিড়ের মধ্য থেকে একজন মানুষ ধীরে ধীরে এগিয়ে এলো। সে সম্মান ভরে বলল, হে সুলতান, আমার জানামতে মদিনা শহরে এমন দুজন বুজুর্গ আছেন যারা কখনো কারো দাওয়াত গ্রহণ করেন না। তারা নিজেদেরকে আল্লাহর ইবাদতে সম্পূর্ণভাবে নিবেদিত করেছেন। কারো কাছ থেকে কিছু নেন না, বরং নিজেরাই মানুষকে দান খয়রাত করেন। তারা নির্জনে থাকতে পছন্দ করেন এবং লোকসমাগম এড়িয়ে চলেন। এই কথা শুনে সুলতান নুরুদ্দিন মাহমুদ জঙ্গি রহমতুল্লাহি আলাইহির চোখে যেন হঠাৎ বিদ্যুৎ ঝলকে উঠল। তার হৃদয়ের গভীর থেকে একটি অনুভূতি জেগে উঠল, হয়তো এই দুজনই সেই রহস্যময় ব্যক্তি। তিনি আর দেরি করলেন না, কয়েকজন বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে দ্রুত সেই দুই বুজুর্গের আবাসস্থলের দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে যখন তিনি তাদের সামনে দাঁড়ালেন, তখন তার বুক কেঁপে উঠল। এই তো স্বপ্নে দেখা সেই দুই চেহারা, সেই নীল চোখ, সেই অপরিচিত মুখ। এক মুহূর্তের জন্য তার চোখ রাগে জ্বলে উঠল, কিন্তু নিজেকে সংযত করে তিনি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? কোথা থেকে এসেছ? আর কেন আমার দাওয়াতে শরিক হওনি? লোক দুজন খুব শান্ত কণ্ঠে উত্তর দিল, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে মক্কাতে এসেছিলাম। হজ শেষ করে আমরা প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে এখানে এসেছি। তার প্রতি এত ভালোবাসা জন্মেছে যে আমাদের হৃদয় এখানেই আটকে গেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি জীবনের বাকি সময় রোজার কাছাকাছিই কাটাব। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না। আল্লাহর উপর ভরসা করে ইবাদত, কোরআন তেলাওয়াত এবং নফল নামাজে আমাদের সময় কেটে যায়। দাওয়াতে যাওয়ার সময় আমাদের হয় না। তাদের কথা শুনে উপস্থিত অনেক মানুষ তাদের পক্ষে কথা বলতে শুরু করল। হে সুলতান, এরা এখানে বহু দিন ধরে আছেন। এদের মতো নেককার মানুষ খুবই বিরল। তারা গরিব, এতিম আর অসহায়দের অনেক সাহায্য করেন। তাদের দানেই অনেক মানুষের জীবন চলে। জনতার এই প্রশংসা শুনেও সুলতান নীরব রইলেন। তিনি গভীরভাবে সেই দুইজনের দিকে তাকালেন, চোখ থেকে মাথা পর্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলেন। তাদের সামনে দাঁড়িয়ে হঠাৎ গম্ভীর হয়ে উঠলেন। তিনি কঠোর কণ্ঠে আবার জিজ্ঞেস করলেন, সত্য করে বলো, তোমরা কারা, কোথা থেকে এসেছ, আর কি উদ্দেশ্যে এখানে অবস্থান করছ? কিন্তু লোক দুজন আগের মতোই শান্তভাবে উত্তর দিল, আমরা পশ্চিম দিকের মুসাফির, হজ আদায় করার জন্য মক্কাতে এসেছিলাম। এরপর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতে এসেছি। তার প্রতি মহব্বতে আমাদের হৃদয় এখানে আটকে গেছে। আমাদের একমাত্র লক্ষ্য তার নৈকট্য লাভ করা। তাদের শান্ত কথাগুলো শুনেও সুলতানের সন্দেহ একটুও কমল না। তিনি সঙ্গে সঙ্গে সৈন্যদের নির্দেশ দিলেন, এদেরকে পাহারায় রাখো। এরপর তিনি নিজেই তাদের বাসস্থানে প্রবেশ করে তল্লাশি শুরু করলেন। ঘরের ভেতরে পাওয়া গেল অনেক মালপত্র, দূর দূরান্ত থেকে আসা চিঠিপত্র এবং বিভিন্ন সামগ্রী, কিন্তু এমন কিছুই পাওয়া গেল না যা স্বপ্নের সেই রহস্যের পর্দা উন্মোচন করতে পারে। এই অবস্থায় সুলতানের হৃদয় আরও ভারী হয়ে উঠল। তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি ভাবতে লাগলেন, কেন এই রহস্যের জট খুলছে না? কিভাবে তিনি প্রিয় নবীর আহ্বানের জবাব দেবেন? এদিকে মদিনার অনেক মানুষ এগিয়ে এসে সেই দুজনের পক্ষে সুপারিশ করতে লাগল। তারা বলল, হে সুলতান, এরা সত্যিই নেককার মানুষ। দিনের বেলায় রোজা রাখেন, রাতের অধিকাংশ সময় ইবাদতে কাটান, 5 ওয়াক্ত নামাজ রওজা শরীফের কাছেই আদায় করেন, প্রতিদিন জান্নাতুল বাকি জিয়ারত করেন এবং প্রতি শনিবার মসজিদে কুবাতে যান। কেউ কিছু চাইলে কখনো খালি হাতে ফেরান না। এলাকার গরিব দুঃখীরা তাদের দানের উপর নির্ভর করে। মানুষের মুখে এত প্রশংসা শুনে সুলতানের মনে বিস্ময় জাগল। তবুও তিনি হাল ছাড়লেন না, কারণ তার হৃদয় বারবার বলছিল, এই দুই ব্যক্তির পেছনে নিশ্চয়ই কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। তাই তিনি ঘরের প্রতিটি কোণ, প্রতিটি জিনিস অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করতে লাগলেন। হঠাৎ তার দৃষ্টি পড়ল ইবাদতের জায়গায় রাখা একটি জায়নামাজের উপর। মুহূর্তেই তার মনে সন্দেহ জাগল। তিনি সঙ্গীদের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, ওদের নামাজের জায়নামাজটা একটু উঠিয়ে দেখো। সৈন্যরা সঙ্গে সঙ্গে জায়নামাজটি সরিয়ে ফেলল। সেটি সরাতেই নিচে একটি চাটাই দেখা গেল। সুলতানের চোখে তখনও সন্দেহের ছায়া। তিনি আবার নির্দেশ দিলেন, চাটাইটাও সরাও। চাটাই সরানোর পর সবাই অবাক হয়ে গেল। নিচে একটি বড় পাথর দেখা গেল। সুলতানের ইশারায় সেই পাথরও সরানো হলো। আর তখনই প্রকাশ পেল এক ভয়ঙ্কর সত্য। সেখানে ছিল একটি গোপন সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ অনেক দূর পর্যন্ত চলে গেছে
আর সোজা গিয়ে পৌঁছেছে প্রিয় নবীর রাউজা মুবারকের অতি নিকটে। এই দৃশ্য দেখে সুলতান যেন বজ্রাহত হলেন। তার হৃদয়ে ক্রোধ, বেদনা আর বিস্ময়ের ঝড় বয়ে গেল। তিনি দ্রুত সেই দুই ব্যক্তির দিকে তাকালেন এবং সিংহের গর্জনের মতো কণ্ঠে বললেন, এখনই সত্য বলো, কারা তোমরা? কি তোমাদের উদ্দেশ্য? কে তোমাদের এখানে পাঠিয়েছে? যদি সত্য না বলো তবে এমন শাস্তি দেব যা তোমরা কল্পনাও করতে পারবে না। সুলতানের এই ভয়ঙ্কর রূপ এবং কঠিন কণ্ঠ শুনে তারা ভয়ে কাঁপতে লাগল। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে তারা তাদের আসল পরিচয় প্রকাশ করল। কাঁপা কণ্ঠে তারা বলল, আমরা ইহুদি। মসুল শহরের কিছু ইহুদি নেতা আমাদের দীর্ঘদিন প্রশিক্ষণ দিয়েছে এবং প্রচুর অর্থ দিয়ে এখানে পাঠিয়েছে। আমাদের কাজ ছিল রাউজা মুবারক থেকে প্রিয় নবীর পবিত্র দেহ চুরি করে ইউরোপের ইহুদিদের হাতে তুলে দেওয়া। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল এই কাজ সফল হলে আমাদের বিপুল সম্পদ দেবে। এই কথা শুনে সুলতানের চোখ ক্রোধে জ্বলে উঠল। তিনি কঠোর কণ্ঠে আবার জিজ্ঞেস করলেন, তোমরা এই জঘন্য পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করতে চেয়েছিলে? কি ছিল তোমাদের পদ্ধতি? ভয়ে কাঁপতে কাঁপতে তারা বলতে শুরু করল, আমরা গভীর রাতের অন্ধকারে সুড়ঙ্গ খনন করতাম। অল্প অল্প করে মাটি খুঁড়ে তা চামড়ার মশকে ভরে গোপনে শহরের বাইরে ফেলে আসতাম। প্রায় 3 বছর ধরে আমরা এই কাজ করে যাচ্ছি। অবশেষে আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের খুব কাছাকাছি। তারা আরও বলল, আমরা ঠিক করেছিলাম আর 1 সপ্তাহের মধ্যেই আমরা পবিত্র দেহটি বের করে নিয়ে যাব। কিন্তু যখনই আমরা খনন করতে করতে রওজা শরীফের একেবারে কাছে পৌঁছে গেলাম, তখন হঠাৎ মনে হলো যেন আকাশ ভেঙে পড়ছে। মাটি কাঁপতে লাগলো, যেন ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয়েছে। মনে হচ্ছিল যেন মহাপ্রলয় নেমে এসেছে। সেই ভয়ে আমরা কাজ বন্ধ করে দিয়েছিলাম। তাদের কথা শুনে সব রহস্য পরিষ্কার হয়ে গেল সুলতান নুরুদ্দিন মাহমুদ জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহির সামনে। তার হৃদয়ে তীব্র ক্রোধ এবং গভীর ব্যথা একসাথে জেগে উঠল, কিন্তু তিনি নিজেকে সংযত করলেন। তিনি বুঝতে পারলেন আল্লাহ তার প্রিয় নবীর রওজাকে রক্ষা করার জন্যই তাকে স্বপ্নের মাধ্যমে সতর্ক করেছিলেন। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন এমন শাস্তি দেওয়ার যা ভবিষ্যতে কাউকে এমন জঘন্য চিন্তা করার সাহস পর্যন্ত দেবে না। তিনি নির্দেশ দিলেন মদিনা শহরের বাইরে মসজিদ থেকে প্রায় অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে উঁচু কাঠির মঞ্চ তৈরি করতে। মদিনা এবং আশেপাশের এলাকার সবাই যেন সেই ময়দানে উপস্থিত হয়। নির্ধারিত দিনে অসংখ্য মানুষ সেই ময়দানে জড়ো হল। জনসমুদ্রের সামনে সুলতান সেই 2 অপরাধীকে লোহার শিকলে বেঁধে মঞ্চে নিয়ে এলেন। তারপর তিনি জনতার সামনে তাদের ঘৃণ্য ষড়যন্ত্রের পুরো ঘটনা তুলে ধরলেন। কিভাবে তারা প্রিয় নবীর পবিত্র রওজার মর্যাদা নষ্ট করার পরিকল্পনা করেছিল। এই কথা শুনে মানুষ হতবাক হয়ে গেল। মুহূর্তের মধ্যেই জনতার মধ্যে ক্ষোভের গর্জন উঠল। সবাই সেই অপরাধীদের জন্য কঠোর শাস্তির দাবি জানাতে লাগল। তখন সুলতান দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, তাদের শাস্তি এমন হবে যা ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে থাকবে। তারপর তিনি বিপুল পরিমাণ কাঠ সংগ্রহ করার নির্দেশ দিলেন। কাঠ জড়ো হওয়ার পর সেই 2 অপরাধীকে মঞ্চের নিচে সেই লাকড়ির সাথে শক্ত করে বেঁধে ফেলা হলো। অতঃপর সেই 2 ইহুদিকে মঞ্চের নিচে শক্ত লাকড়ির সাথে বেঁধে জনতার সামনে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। কেউ কেউ বলেছিলেন সেই আগুন নাকি টানা 11 দিন ধরে জ্বলছিল। যেন এই শাস্তি পৃথিবীর বুকে চিরস্থায়ী সতর্কবাণী হয়ে রইল। কারো হৃদয়ে এমন জঘন্য ও ভয়ঙ্কর পরিকল্পনা ভাবার সাহসও আর থাকল না। এরপর সুলতান নুরুদ্দিন মাহমুদ জাঙ্গি রাহিমাহুল্লাহ প্রচুর অর্থ ব্যয় করে বিজ্ঞ মনীষীদের পরামর্শে এক দুর্ভেদ্য পরিকল্পনা গ্রহণ করলেন। তিনি নির্দেশ দিলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের চারপাশে এক অত্যন্ত মজবুত প্রাচীর নির্মাণ করা হোক। এই প্রাচীর নির্মাণ করা হলো যাতে ভবিষ্যতে কেউই কোনো ঘৃণিত বা জঘন্য পরিকল্পনা নিয়ে এই পবিত্র স্থানের কাছাকাছি পৌঁছানোর সাহস না করতে পারে। আরেক দিনের ঘটনা, প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন সময়ে আবু জাহেল এক বড় ষড়যন্ত্রের পরিকল্পনা করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন নবীকে হত্যা করতে হবে। এই উদ্দেশ্যে তিনি তার বিশ্বস্ত 2 অনুসারীকে ডেকে নিয়ে আলোচনা শুরু করলেন। আবু জাহেল বললেন, আমরা মোহাম্মদকে এতবার ফাঁদে ফেলেছি, কিন্তু কোনোভাবেই সে ফাঁদে পড়ল না। মক্কাবাসীদের কাছে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আমার এসব আর সহ্য হচ্ছে না। এবার আমি এমন একটি মহাপরিকল্পনা করেছি যা দিয়ে তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেব। পাশের একজন লোক অবাক হয়ে বলল, কিন্তু এটা কি সম্ভব? আমরা তো বহুবার চেষ্টা করেছি, তাকে কোনোভাবেই থামাতে পারিনি। সত্যিই আমার মনে হয় মোহাম্মদের সঙ্গে কোনো এক অদৃশ্য শক্তি আছে যা তাকে সর্বক্ষণ রক্ষা করে। আবু জাহেল ক্রোধে কণ্ঠ উত্তেজিত করে বললেন, এটা কিভাবে সম্ভব? সে তো আমাদের মতোই মানুষ, আর আমার ভাতিজা ছাড়া সে আর কি হবে?
তার এত সম্মান আমার সহ্য হচ্ছে না। যেখানে আমি তার চাচা, অথচ কাবাঘরের দায়িত্ব আমাকে দেওয়া হয় না, দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে। আমি মানুষদের দেখিয়ে দেব তারা ভুল পথে আছে। পাশে থাকা লোকটি আমার জিজ্ঞেস করল, আচ্ছা তাহলে আপনি ঠিক কি করতে চাইছেন? আবু জাহেল হেসে উঠলেন এবং বললেন, আমি এই রাস্তায় একটি গর্ত খুঁড়ব। সকালে যখন মোহাম্মদ মসজিদের দিকে যাবেন সেই রাস্তা দিয়ে তিনি চলবেন, তখন তিনি সেই গর্তে পড়বেন, আর আমরা উপরের দিকে মাটি ঢেলে দিয়ে তাকে চুপ করে দেব। এমন কথা বলার পর আবু জাহেল উচ্চস্বরে হাসতে শুরু করলেন। মনে মনে ভাবছিলেন এইবার তার পরিকল্পনা সফল হবে। এরপর আবু জাহেল তার পরিকল্পনা অনুযায়ী কঠোর পরিশ্রম শুরু করল। সে রাস্তার মধ্যে একটি গভীর গর্ত খুঁড়ে ফেলল, তারপর তার উপর পাতা ছড়িয়ে দিল, যাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গর্ত টের না পান। ফজরের নামাজের সময় প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই রাস্তা দিয়ে মসজিদের দিকে যাচ্ছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন সামনে তার জন্য জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তার 600 নূরের পাখা বিছিয়ে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, তুমি এমনটা কেন করছো? জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, আমি এখানে আল্লাহ তাআলা কর্তৃক পাঠানো হয়েছে। আবু জাহেল আপনার জন্য একটি গর্ত তৈরি করেছে, যাতে আপনি সেই গর্তে পড়ে যান এবং সে উপরের দিকে মাটি দিয়ে আপনাকে ঢেকে দিতে পারে। কিন্তু আল্লাহর পরিকল্পনা অন্যরকম। রাসূলুল্লাহ, আপনি আমার পাখার উপর দিয়ে এগিয়ে যান। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের পাখার উপর দিয়ে হেঁটে গিয়ে নিরাপদে রাস্তা অতিক্রম করলেন। এই সময়ে আবু জাহেল আনন্দিত মনে গর্তের কাছে এলো। সে ভাবল আর কোনো বিকল্প পথ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই এই রাস্তা দিয়ে গিয়েছেন এবং গর্তে পড়েছেন। সে গর্তের কাছে গিয়ে দেখল ভিতরে কেউ আছে কিনা, কিন্তু অবশেষে নিজের অবহেলার কারণে আবু জাহেল নিজেই সেই গর্তে পড়ে গেল। আবু জাহেল গর্তের ভিতরে পড়ে মনে মনে ভাবতে লাগলেন, আমার শত্রু এখানে আছে আর আমি নিজেই এখানে আটকা পড়েছি। কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করলেন সেখানে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। আবু জাহেল একা এবং তার জন্য অবস্থা আরও চিন্তার হয়ে উঠল। সকাল হয়ে গেছে, মানুষজন রাস্তার চারপাশে দাঁড়িয়ে, সবাই লক্ষ্য করছে এই বিশাল গর্ত কে ঘুরেছে। কয়েকজন লোক গর্তের পাশে এসে দাঁড়ালো এবং অনুসারীরা হাত বাড়িয়ে চেষ্টা করল আবু জাহেলকে ধরে তোলার, কিন্তু কিছুতেই তার হাত লাগল না। আবু জাহেল বললেন, একটা বড় রশি পাঠাও। মানুষজন একটি বিশাল রশি নিয়ে এলো, কিন্তু দেখা গেল রশিটি যথেষ্ট লম্বা নয়। এরপর আরও বড় একটি রশি আনা হলো, কিন্তু ফল একই, রশি ঠিকভাবে পৌঁছল না। আবু জাহেল উচ্চস্বরে বললেন, ঠিক আছে, আমি বুঝেছি, আর কেউ রশি পাঠাবে না। আমার ভাতিজা মোহাম্মদকে ডাকো, সে নিশ্চয় আমাকে এখান থেকে তুলতে পারবে। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গর্তের কিনারায় দাঁড়ালেন এবং বললেন, চাচা, আপনি এখানে কিভাবে পড়লেন? আবু জাহেল সজাগ কণ্ঠে স্বীকার করলেন, আমি মিথ্যা বলবো না, আমি এই গর্ত আপনাকে ফাঁদ দিতে খুঁড়েছিলাম, কিন্তু এখন আমার ভুল বোঝা হয়েছে, আমাকে দ্রুত উঠিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাকে তুলতে পারি, তবে শর্ত হলো আপনি কালেমা বলবেন। আবু জাহেল দ্রুত উত্তর দিলেন, আমি কালেমা বলবো, কিন্তু আমাকে তাড়াতাড়ি তুলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালেন এবং আবু জাহেল সেই হাতের সাথে ধরা দিলেন। মুহূর্তে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে নিরাপদে গর্ত থেকে তুলে দিলেন। এরপর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, এখন আপনি কালেমা শরীফ তেলাওয়াত করুন। আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আবু জাহেল উচ্চস্বরে ব্যঙ্গ করতে করতে বললেন, হে লোক সকল, তোমরা কি এখনো আমার কথা বুঝতে পারছো না? এটা তো স্পষ্ট জাদু। আমি তার জন্য গর্ত খুঁড়েছিলাম আর সে সেখানে পড়ল না, অথচ আমি সেখানে পড়ে গেলাম। সে আমাকে জাদু করেছে। তুমি যত বড় বড় রশি পাঠাও, আমি কখনো ধরতে পারতাম না, কিন্তু মোহাম্মদ তার হাত বাড়িয়ে দিয়েছে আর আমি উঠে এলাম। এসব স্পষ্ট জাদু। আমি জ্ঞানীদের পিতা, আমি কখনো তোমার ধর্ম গ্রহণ করব না। এই কথা বলার পর আবু জাহেল স্থান ত্যাগ করল। আশেপাশের লোকজন বলতে লাগল, মুসলমানরা তাকে ঠিকই আবু জাহেল বলে, আমাদের মনে হয় কথাটা যথার্থ। এত বড় দৃশ্য দেখার পরও সে ঈমান আনছে না। তার থেকে বোকা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। এভাবেই মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে রক্ষা করেছেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।